কটসোল্ড ইংল্যান্ডের একটি মনোরম সুন্দর এবং ঐতিহাসিক অঞ্চল, যা কতগুলি গ্রাম সংগঠিত একটি জায়গা। রূপকথার গ্রাম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আজ এসেছি সেরকমই একটি জায়গায়। আমাদের চোখে বা চিন্তনে গ্রাম শব্দটা যেভাবে পরিচিত, তার থেকে কিছুটা স্বতন্ত্র এই রূপকথার গ্রাম। পাথরের তৈরি ছোট ছোট বাড়ি, আঁকাবাঁকা রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে বয়ে চলা ছোট্ট একটা স্ট্রিম বা ঝর্ণা, একদম ছবির মতন। চলুন আজ আপনাদের নিয়ে যাব সেই বিস্ময়কর জায়গায়। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। শুরু করতে চলেছি আমার নতুন একটি ব্লগ। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি। লন্ডনে আমাদের ঘর থেকে আজকের ডেস্টিনেশনের দূরত্ব গাড়িতে মাত্র 3 ঘন্টার। ইউকেতে এক ট্যুর অপারেটর কোম্পানি থেকে আজকের ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলাম। আজ শনিবার, বাজছে এখন সকাল 9টা। ওয়েদার আজ দারুণ ভালো। সকাল সকালই মন ভালো করা একখানা রোদ উঠেছে। এখানে তো গরম নেই, ঘামও সেভাবে হয় না, তাই ঘুরতে বেরিয়ে একটু রোদের দেখা পেলে ঘোরাটা বেশ ভালো হয়। মাঝে এক জায়গায় একটা সার্ভিসে দাঁড় করালো, তো আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। বাড়ি থেকে একটু খাবার বানিয়ে এনেছিলাম, আর এখান থেকেও কিছু নিয়ে ব্রেকফাস্টটা এখানেই করে নিলাম। সবার আগে এসে পৌঁছালাম কটসোলের একটি ফেমাস গ্রামে, যার নাম হলো বাইবুড়ি। এটা কি দারুণ! এই বাইবুড়ি হলো কটসোলদের অত্যন্ত সুন্দর এবং ঐতিহাসিক গ্রাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এঁকে বেঁকে একদম ওপর দিকে উঠে গিয়েছে, এই রাস্তাটার নাম হলো আর্লিংটন রো। এটি ইংল্যান্ডের অত্যন্ত পুরাতন একটি স্থান। শুনেছিলাম প্রচুর ফটোশ্যুট শুটিং নাকি হয় এই স্থানে। এসে চোখের সামনে দেখতেও পেলাম। ওই দেখুন ফটোশ্যুট চলছে ওখানে। দেখে দুইজনকে চায়নার বাসিন্দাই মনে হলো। জানেন, এই ঘরগুলো 1380-র দশকের পুরনো কুঁড়ে ঘর। মানে প্রায় 1000 বছরেরও পুরনো এই ঘরগুলো কত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে। এই আর্লিংটন রো এতটাই প্রসিদ্ধ যে এর ছবি রয়েছে পুরনো ব্রিটিশ পাসপোর্টেও। বহু বছর ধরে এই আর্লিংটন রো কটসোল্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনের আকর্ষণ। সামারের টাইমে এখানে ভিজিটারদের প্রচুর ভিড় দেখা যায়। দেখুন সামনে প্রত্যেকটা বাড়ির স্ট্রাকচার এবং রং একই রকমের, যা স্বাভাবিকভাবেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। এখানে ভিলেজগুলো এত সুন্দর হয়, মানে দেখলে মনে হয় শুধু তাকিয়েই থাকি আর ছবি তুলে যাই, মানে এত ভালো লাগে। এই দেখো এই বাড়িটা, যে আমি যে বাড়িটার পেছনে সামনে দাঁড়িয়ে আছি, কত সুন্দর স্ট্রাকচারগুলো। আর প্রত্যেকটা বাড়ির কালারগুলো সেম, মানে এটাই এই গ্রামটার স্পেশালিটি, যে প্রত্যেকটা বাড়ির কালার সেম, হালকা হানি কালারের। ওই জন্য এই ভিলেজটাকে হানি ভিলেজও বলা হয়। মানে এত সুন্দর চারদিকটা, জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতন সুন্দর। এখন যে নদীটির পাশ দিয়ে যাচ্ছি, সম্ভবত এই নদীটির নাম হলো কোলন। তবে খুবই শান্ত নদী, দেখে মনে হচ্ছে সেরকম স্রোতও নেই। যাই হোক, এই গ্রামটি কিন্তু দুটি ভাগে বিভক্ত। এর একটি অংশের নাম বাইবুড়ি এবং অপরটির নাম হলো আর্লিংটন, এবং এই নদী দ্বারাই এই দুটি অংশ বিভক্ত। এই বাড়ির গেটটা দেখুন, পুরো কাঠের তৈরি। এখানে যে এত বৃষ্টি হয়, এই কাঠগুলো কিন্তু নষ্ট হয় না, বছরের পর বছর একই রকম থাকে। এখানে প্রত্যেকটা বাড়িরই জানেন তো আলাদা আলাদা নাম রয়েছে। এই যেমন এই বাড়িটার নাম হলো বার্ন হাউস। আর এই বাড়ির সামনেই একটা আপেল গাছ, পুরো গাছ ভর্তি করে ছোট্ট ছোট্ট আপেল ঝুলছে। এখন অবশ্য কাঁচা রয়েছে, পেকে গেলে মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে খেতে। রংটা দেখুন কি সুন্দর, ওপরটা হালকা হালকা লাল আর নিচের দিকটা সবুজ। এদেশে বেশিরভাগ বাড়ির সামনেই অনেক রকম ফুলের গাছ, ফলের গাছ দেখা যায়,
কিন্তু জানেন তো, কেউই সেই সমস্ত গাছে কখনোই হাত দেয় না। ফলগুলো পেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়, তবুও কেউ গাছ থেকে ছেড়ে না কখনো। সামনে যে জায়গাটি দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে না যে যেন একটা ছবির ভেতরে ঢুকে পড়েছি? আমার তো সেরকমই মনে হয়েছিল। এই জায়গাটি এই গ্রামের একটি জনপ্রিয় হোটেলের কিছুটা অংশ। 17 শতাব্দীতে এই হোটেলটি তৈরি হয়েছিল। নাম হলো সোয়ান হোটেল। সময় যেন এখানে এসে একেবারে থমকে দাঁড়িয়েছে। সত্যি, কত শত বছর পেছনের একটি স্থানে আজ 2025-এ দাঁড়িয়ে আছি। সর্বশেষ জনগণনা অনুযায়ী এই গ্রামটিতে প্রায় 500 থেকে 600 লোক বসবাস করে। 14 শতকে উলের গোডাউন ছিল এই গ্রামটিতে। যারা উল বানাতো পরবর্তীকালে তারাই এখানে থাকতে শুরু করে। একটা সময় এই গ্রামটিতে প্রচুর পরিমাণে ভেড়া আমদানি রপ্তানি করা হতো। আর এখন এই গ্রামে ঘরের দাম প্রচুর। সব থেকে যে ছোট ঘরটা, তার দামও 1 মিলিয়ন পাউন্ড, মানে 10 লাখ পাউন্ড। তোমার নাম কি বলে দাও তো? My name is Nayonika Ghosh. Your name is Nayonika Ghosh. আমাকে বলো। আচ্ছা, তোমার নামটা কি বলে দাও? আমার নাম ইভান। তুমি আর নায়োনিকা কি ফ্রেন্ড? ফ্রেন্ড? You both are friends? Yes. Say yes. এখানে গাড়িতে আসার সময় এক বাঙালি পরিবারের সাথে পরিচয় হয়েছে। ওরা গ্লাসগো থেকে ইংল্যান্ড বেড়াতে এসেছে। আগে থেকে পরিচয় ছিল না, গাড়িতেই পরিচয়, আর তারপর বন্ধুত্ব। আর ওই যে বাচ্চাটা, ওদেরই মেয়ে, তো ওর সাথে ইভানের বেশ বন্ধুত্ব হয়েছে, একসাথে তাই খেলছে। এই হচ্ছে রিয়াদি, ঘুরতে এসে পরিচয় হয়েছে। তো হঠাৎ করে গাড়িতে উঠে বাংলা কথা শুনে আমরা পুরো দুজনে পুরো শক হয়ে গেছি যে যাই হোক, মানে সঙ্গী হচ্ছে বাঙালি, কলকাতার বাঙালি। খুব মজা হচ্ছে। বাঙালির সাথে দেখা হলে যে কি হয়, মানে মনে হয় কি কত আপন, কত আপন। মানে সত্যি এটা হয়, যারা না মানে থাকে এখানে তারা বুঝতে পারে, যারা দেশের বাইরে থাকে। এখন আমরা খুব ঘুরছি, খুব মজা করছি। সত্যি খুব দারুণ জায়গা, খুবই সুন্দর জায়গা। প্রচুর ফটো তুললাম, ভিডিও করলাম। এখন একটা জায়গায় এসে বসে রেস্ট নিচ্ছি। মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে। এটা তো ইংল্যান্ডে মানে রোজকার। তাও আজকে বৃষ্টিটা নেই, বলো? আজকে অনেক বেটার ওয়েদার। বৃষ্টিটা নেই। চলো আমরা ঘুরি। বাইবুড়ি থেকে বেরিয়ে এখন যে জায়গাটায় এলাম, এটিও কটসোল্ডের একটি জায়গা। এর নাম হচ্ছে বার্টন অন দ্য ওয়াটার। এই জায়গাটির মাঝ বরাবর উইন্ড্রাস নামে একটি নদী প্রবাহিত হয়েছে। এর ওপর 5টি আর্চের মতো পাথরের সেতু রয়েছে। আর সেতুগুলো প্রায় 1654 থেকে 1953 সালের মধ্যে নির্মিত। এই গ্রামটি ভেনিস অব দ্য কটসোল নামেও পরিচিত, কারণ নদী আর সেতুর মেলবন্ধনে ইটালির ভেনিস শহরের মতন একটা দৃশ্য তৈরি করে। আজ তো শনিবার, ছুটির দিন। অনেকেই দেখছি এই নদীর ধারে বসে সময় কাটাচ্ছে। তবে জলের এত কম গভীরতা যে নদী বলে মানতে আমার কষ্ট হচ্ছে। বাচ্চাগুলো জলে নেমেছে, কতটুকু জল। আমার মনে হয় এই জায়গাটা কৃত্রিমভাবে বানানো। তবে এই যে সুন্দর দারুণ ন্যাচারাল বিউটি, যা দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। এ যেন এক অন্যরকম ইংল্যান্ড। চারিদিকে অনেক দোকানপাট, রেস্তোরাঁ, অনেক পুরনো পাব, এক আলাদাই রকমের ভাইবস। তবে যা দেখছি, প্রচুর ট্যুরিস্ট এসেছে। ইংল্যান্ডের এই সমস্ত গ্রামগুলোতে লোকজন ভালোই বেড়াতে আসে দেখছি। তুমি ওপর থেকে হাত ধরো, নিচে হাত।
হয়ে গেল হয়ে গেল। চারিদিকে সবকিছু খুব গোছানো সাজানো, মনে হয় এত টিপটপ কি করে হয়। কি সুন্দর ডাক, দেখ দেখ সোয়ান, এই দেখ এই দেখ ওপর দিকে তাকা, দেখেছিস? হাত দেবে না কিছুতে। কত জিনিস। লোকাল কিছু দোকানপাট ঘুরে ঘুরে দেখতে দেখতে এলাম এই ক্যান্ডি শপটায়। কত রকমের যে ক্যান্ডি রয়েছে, এই সাপের মতো লম্বা লম্বা, এগুলোও নাকি এক রকমের ক্যান্ডি, তার আবার বিভিন্ন রকমের ফ্লেভারও রয়েছে। এগুলো আবার হরেক রকমের হ্যান্ডমেড চকলেট, কোনোটা চেরি আমন্ড, আবার কোনোটা রাসবেরি অ্যাপেল, মানে ওই বিভিন্ন রকমের ফ্লেভার মিশিয়ে রয়েছে আর কি। আমি আবার হ্যান্ডমেড চকলেট বেশ পছন্দ করি, তাই কয়েক রকমের মিলিয়ে মিশিয়ে অল্প করে কিনেও নিলাম। এই হরেক রকমের দোকানের মধ্যে সব থেকে আকর্ষণীয় লেগেছে আমার এই আইসক্রিমের ভ্যান আর তার বিক্রেতাকে। এই ভদ্রলোক এত আকর্ষণীয়, যেমন আকর্ষণীয় তার পোশাক, সেই রকমই আকর্ষণীয় তার আইসক্রিমের দোকানটি। এখানে বেশিরভাগ বাড়ি লাইমস্টোনের তৈরি। প্রত্যেকটা বাড়ি একই রকম হলেও যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। যেমন এই বাড়িটায় চারপাশটা একেবারে সবুজে ঘেরা, ঘরের সামনে কত রকমের বাহারি ফুল দিয়ে সাজানো, এ যেন কংক্রিট আর প্রকৃতির অনন্য মিশ্রণ। এবারে আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে ঘর বাড়ি গাছপালা সব কিছুই আমাদের থেকে ছোট, মানে মডেল ভিলেজ। বার্টন অন দ্য ওয়াটার এই গোটা গ্রামটির একটি মডেল এখানে তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য দারুণ জায়গা, ছোট ছোট ঘর, চার্চ, দোকান, ওই যা যা এই গ্রামে রয়েছে সব কিছুই রয়েছে। দেখতেও খুব সুন্দর লাগে, ছোট ছোট জিনিস দেখে ওরাও আকর্ষিত হয় আর আমাদেরও ভালো লাগে। গ্রামের স্ট্রাকচার যেরকম অবিকল সেরকমই তৈরি করা হয়েছে এই মডেল ভিলেজ বা মিনি ভিলেজ। শুধু এই ঘর বাড়ি অট্টালিকা দেখলেই হবে না, পাশে যে ছোট ছোট গাছগুলোকে লাগিয়েছে সেগুলোও কত সুন্দর। এই মডেল গ্রামটি 1/9 স্কেল অর্থাৎ 1/9 আকারে তৈরি করা হয়েছে। ইংল্যান্ডের এই গ্রামের ভ্রমণ আমাদের মনের মণিকোঠায় অনেক দিন পর্যন্ত রয়ে যাবে। আমাদের গ্রাম বাংলার সাথে এই ইংল্যান্ডের গ্রামের চরিত্র একেবারেই ভিন্ন। ইংল্যান্ডের প্রত্যন্ত গ্রামগুলো এত শান্ত স্নিগ্ধ, নেই কোনো কোলাহল, নেই লোকজনের কর্মব্যস্ততা, সবাই এখানে নিজের মতো আয়েশ করে সময় কাটাচ্ছে। ক্যাফেগুলোর বাইরে গোল করে বসে কফিতে চুমুক দিতে দিতে আড্ডা, এই এখানকার জীবন। সবাই কত সচেতন, নিজের বাসস্থানকে কত সুন্দর করে রেখেছে। এখানে ঝরা পাতা ছাড়া আর একটিও নোংরা চলার পথে দেখা যায় না। আস্তে আস্তে বেলা পড়ে আসছে, আমরাও এই গ্রামের স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি নিজেদের ঠিকানায়। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা কেমন লাগলো জানাবেন। আজকের মতন তাহলে টাটা।